আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30 এবং যেটা আমরা বড় বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমরা ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন। আপনি জানেন আমরা চেষ্টা করি দৈনন্দিন জীবনে জীবন ঘনিষ্ঠ জিনিসটা আলোচনা করার জন্য, যেটা আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে জানা দরকার, জানা জরুরি। এবং পাশাপাশি আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে। কাজে একজন মুসলিম হিসেবে আমাদের ইমান কতটুকু স্ট্রং, আমরা কতটুকু ইমানদার, আমরা সঠিকভাবে ইমানের মধ্যে আসি কি না, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এবং আমাদের সম্মানিত মেহমান বরাবরই বলেন যে আসলে পার্ট টাইম ইমানদার বা পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে পরিপূর্ণ ইমান দাখিল হতে হবে। সো আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বড় মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান উজ্জ্বল সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। তো আমরা আপনাদের প্রশ্নে যাবো, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এবং আপনাকে স্বাগতম বলার মতো শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে এক্সকিউজ মি আমাদের প্রোগ্রামে এসে, আমাদের ইনস্টিটিউটে এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনান, আমাদের মাসলা মশাই শিখেছি অন্য দিয়ে। এবং আমরা আমাদের চলার পথে জীবনের প্রতিদিনে যে জিনিসগুলো জানা দরকার জরুরিভাবে একজন মুসলিম হিসাবে, আমরা যেগুলো জানছি, নতুন নতুন অনেক জিনিস আমরা শিখতে পারছি। এবং আমরা ছোটো থেকে অনেক জিনিস জেনে আসছি ইসলামের নামে, দিনের নামে। এবং আমরা আজকে যখন আমাদের হাতের কাছে অথেন্টিক জিনিসগুলো অ্যাভেলেবেল, আমরা জানতে পারছি যে না, অনেক জিনিসগুলো আমরা আসলে জানাটা আমাদের সঠিক ছিল না। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, মতামত দিয়ে প্রশ্ন করি। তার আগে আমরা সম্মানিত মেহমানের কাছে আমাদের তার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য নিব ইনশাআল্লাহ মোহতারাম। এরপর আমরা চলছি। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন যে আমরা আসলে ঈমান নিয়ে আলোচনা করছি এবং ঈমানই হচ্ছে আমাদের মূল ধন। এবং কিয়ামতের যত কাছে আমরা যাব, ফিতনার যুগ যত বেশি আমরা কাছাকাছি হব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের উপর টিকে থাকা আমাদের জন্য ততই কষ্টকর বা দুরূহ হয়ে উঠবে। তো আমি সূরা হুজরাতের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একটি মৌলিক বিষয় বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দিবে এবং ইনসাফ করে দিবে। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন।
সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, এইখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন মুমিনদের দুটি দলের মধ্যে যদি ঝগড়াঝাটি বা যুদ্ধ শুরু হয় তখন তোমরা এটাকে মীমাংসা করার চেষ্টা করবে। সুতরাং আপনি যদি আপনার পরিবার অথবা সমাজ অথবা রাষ্ট্রে অথবা আন্তর্জাতিক বিশ্বে কোথাও যদি মুমিনদের দুটি গ্রুপ হয়, তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে মীমাংসা করে দেওয়া। আর মীমাংসা করতে গিয়ে যদি দেখা যায় যে একদল সীমালঙ্ঘন করছে, তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে তোমাকেও দাঁড়াতে হবে। আর যদি তারা মীমাংসাকে মেনে নেয়, তখন তাদের উভয় দলের মধ্যে ন্যায়ানুগ ব্যবস্থা করবে। আমরা যদি এইভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি, অর্থাৎ আমরা এই ন্যায় ইনসাফের পন্থা অবলম্বন করি, অর্থাৎ কোথাও আমরা ইনসাফ পরিপন্থী কাজে না জড়াই, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিশ্ব সব জায়গায় শান্তি প্রবাহিত হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা, যেহেতু আমরা মুসলিম এবং মুসলিম মানেই হচ্ছে শান্তির প্রতীক, মুমিন মানে হচ্ছে নিরাপত্তার প্রতীক, তো আমরা চেষ্টা করব যে আমরা সব সময় ন্যায়পরায়ণতার মধ্যে থাকতে এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক পথে এবং ইনসাফের উপর থাকার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ নছিহা বক্তব্যের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে মোহতারাম ইসলাম করলেন। আসলে আমাদের এই যুগে আমরা যারা বসবাস করছি, আমাদের ঈমান এবং আমাদের যে ইবাদতের প্রতি যে আগ্রহ, এ ব্যাপারে আমাদের একটু বিশদভাবে জানা দরকার। ঈমান আমাদের কতটুকু আছে, আমাদের স্তরটা কেমন, আমাদের লেভেলটা কী, এবং আমাদের ঈমান ভঙ্গ যে হয়, ঈমানের যে আপ ডাউন হয়, এই ব্যাপারে আমাদের একটু কনসেপশন ক্লিয়ার হওয়া দরকার। খুব গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম সাহেব বুঝতে করলেন আমাদের ইনসাফ নিয়ে, আমাদের যে জীবন চলার পথে যে কাজের সাথে আমরা জড়িত, সেটা ব্যবসা হোক, আমাদের চাকরি হোক, এই জিনিসের সাথে ঈমানের বিশাল একটা সম্পর্ক রয়েছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা চেষ্টা করবো এই ব্যাপারে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। আমরা তার আগে মোহতারাম আমরা মেন আলোচনায় যাবো, তার আগে আমরা দর্শক লাইনে আসেন অনেক থেকে। দর্শক, আপনাকে ধন্যবাদ, অনেকক্ষণ থেকে আপনি লাইনে আসেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমার অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমার প্রশ্ন হলো গিয়া আজানের মানে আজানের দোয়া ওয়াত তাক ইয়া শেষ হয়ে গেছে, ওগুলাটা জানতাম না, সরি শুনলাম মতো। আচ্ছা, জি বুঝতে পারছি। দোয়াটা পড়ে নাই পাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। জি থ্যাংক ইউ। জি মোহতারাম, ওটাই আমার প্রশ্ন। জি ধন্যবাদ ভাই আপনাকে। জি যে সুন্দর প্রশ্ন, যে আপনি যারা জানতে চাইছেন যে আজানের পরের দোয়াটা ওয়াক্তা হওয়ার বাদে শেষ না আরও আছে। আসল বিষয় হইল যে হাদিস দুই ধরনের পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, অতটুকু পাওয়া যায়। আর অন্যান্য হাদিসও পাওয়া যায় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ পর্যন্ত। সুতরাং কেউ যদি শুধু ওয়াত্তা পর্যন্ত আপনার হইয়া শেষ করিলাই তাও ঠিক আছে, আর ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ পর্যন্ত হইলেও ঠিক আছে। এবং এরপরে এই আজানের দোয়ার পরে এই দুরুদ পড়া এবং এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিনে কইন, তখন মুয়াজ্জিনের সাথে সাথে এই সেন্টেন্সরে রিপিট করা, আর পাশাপাশি এই সাক্ষ্য দেওয়া রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এটা এই হিসনুল মুসলিম অথবা রিয়াদুস সালেহিনের মাঝে পাওয়া যায়। তো আসলে ওয়াত্তা হইয়া শেষ করলেও ঠিক আছে, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ হইয়া শেষ করলেও ঠিক আছে, আর উভয়টি হাদিসের মাঝে পাওয়া যায়। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আমাদের সময় দর্শক, রেগুলার দর্শক আমাদের সময় তুমি আমার প্রশ্ন করছেন যে আজানের দোয়া। আসলে আমাদের সমাজে আরও অনেক জিনিস প্রচলিত আছে মোহতারাম, আমরা দেখি আমাদের ভাইরা করেন। আমি আমার চোখে পড়ছে যেহেতু আপনি অবশ্যই এটা খেয়াল করছেন যে অনেকে আছেন আজান হয় যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে, অনেকে দেখি যে আমাদের আঙ্গুলে চুমু দিয়ে আবার চোখে মাসে করেন। তো এই যে কিছু জিনিস আছে আমাদের অনেকে, আমি দেখছি যে কি বলে ওটাকে, দোয়ার সালাম ফেরার পরে আপনার অনেকে মাথায় হাত দিয়ে দোয়া পড়েন। এই যে কিছু জিনিস, এটা খুবই রেয়ার, বা আমার চোখে পড়ছে, আপনার চোখে পড়ছে কিনা জানি না। এই যে কিছু জিনিস, এটা কি আসলে কি সুন্নাহসম্মত কিনা, বা এ ব্যাপারে হাদিসে কোনো বর্ণনা আছে কিনা, না থাকলে কোথা থেকে আসলো, কেন করি, বা
যদি থাকে তাহলে আমরা সবাই করি না কেন, যে একটু যদি জানাতেন। আমাদের সম্মানিত কলার যেটা জানতে চাইছেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি বোঝাতে চাচ্ছেন যে আসলে হাদিসে খুন্দরন দোয়া আছে। তো আসলে আমাদের সম্মানিত কলারকে আমরা ধন্যবাদ দিচ্ছি, তিনি হয়তো হাদিসের আলোকে ইবাদত করতে চাচ্ছেন এবং এটাই সুন্নাহ। আর আপনি যে প্রশ্নটা আনছেন এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন আনছেন, আমাদের এই জিনিসটা বোঝা দরকার। আমি আপনাকে আজানের ব্যাপারে 3টা উল্লেখযোগ্য এই প্রথা বলছি। একটি আজান তো আমরা দিচ্ছি, যেটা আমরা সবাই জানি। জি জি। আরেকটা আজান আমাদের কিছু ভাইরা দেন, তারা আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আজান শুরুর আগে আগে তারা বলেন। আর আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তারা বলেন আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলী ওয়াসিউল্লাহ, এরপরে তারা হাইয়া আলাল ফালার পরে বলে হাইয়া আলা খাইরিল আমাল। তাহলে আমরা 3 ধরনের আজান পাইলাম। তো এই প্রথম বিষয় হচ্ছে, যারা আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, তাদের দাবি হচ্ছে ওই দুরূদ কি আর তো মন্দ জিনিস নয়, তা বললে অসুবিধা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা যে মন্দ না ভালো, এটা কি রসুল বুঝেন নাই? রসুল সাহাবীরা বোঝেন না। হ্যাঁ, রসুল তো আমাদেরকে বলেন না এইভাবে দিতে, সাহাবীরা এইভাবে দেন নাই। আর এখন আসি আমরা ওই 2 আজান। মোহতারাম, একটু আমি ফিরে আসবো আপনার সাথে, তাকে আমি দর্শক লাইনে আছে, প্রশ্নটা নিয়ে আসি ইনশাল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি। একটা প্রশ্ন আছিল, Please. বুঝতাম আছিল, জি বলেন, নাই বলেন। এই মুফতি সাহেবের কাছে আমি কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম আর কি, একটা মিনিট আমি একটা কই দিই। ফেসবুকে দেখলাম আর কি, ওখানে লেখেন যে আমরা যে রূহ যেটা আগে, আমরা তো দুনিয়াতে আইবা কেমন পর্যন্ত সকল রূহ এটে টাইম আল্লাহ মানে এরা কি করে রু ইয়া, হ্যাঁ। আর এটা আমার তোমা অপরথ্রুতে দুনিয়াতে আয়রা মানুষের বাজে আসবেন, এইটা তো আমরা সকল টাম্পা বুঝলাম। তো এই সময় যে সময় আল্লাহ রূহ মানায় রাখছেন, ওই সময় মেয়ে পুরুষ সকল মানে উভয়ের আল্লাহ জিজ্ঞাইছেন যে তুমি কি ধরনের জীবন সঙ্গী চাও। মেয়েরও জিজ্ঞাইছেন, পুরুষরাও জিজ্ঞাইছেন। তখন পুরুষরা কইছেন আমি এইভাবে এইরকম স্বভাবের, এইরকম সুন্দর, এইরকম এই আকৃতির আমি জীবন সঙ্গী চাই। মেয়েরও ওইরকম জিজ্ঞাইছেন তুমি কিরকম পুরুষ জীবন সঙ্গী চাও। তো মেয়েও কইছেন আমি আল্লাহ চাইছি, মানে চাইলাম। আল্লাহ চাহিদা মতো আল্লাহ দুনিয়ায় যাওয়ার বাদে মানুষের বয়স পরিপূর্ণ হয়েছে, তখন আল্লাহ কোনো না কোনো উসিলায় এই জীবন সঙ্গী আল্লাহ মিলাই দিচ্ছে এইভাবে। এইটা কতটুকু আমরা তো অনেক সময় হই না কি আল্লাহ এই মানুষরা কেন আমার দিল্লা এই আল্লাহরে দোষাদোষি করি। জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি জি ভাইয়া, ক্লিয়ার, সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করছি, ইন্টারেস্টিং প্রশ্ন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ মহতারাম। প্রশ্ন বুঝতে পারছেন তো? জি জি, উনি শুনছেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম কথা আসছে, অনেকে বলছেন যে আল্লাহ রু তৈরি করছেন, ঋতুর সময় পুরুষ ও মহিলার রুকে জিজ্ঞেস করি তোমার জীবন সঙ্গী এই দুনিয়াতে তুমি কীরকম কেমন মানুষ চাও, পুরুষ হলে ওয়াইফ কেমন চাও, ওকে হাজব্যান্ড কেমন চাও, তারা সে বলছে আল্লাহ সে বেরিয়েছে। জি, এটা কতটুকু শরীর সম্মত বা কোনো প্রমাণ আছে কিনা, দলিল? আমরা আগে প্রশ্নের আনসার দিব না, আমরা আগে আলোচনা করব। আমাদের একটু বিরতিতে যেতে হবে। কোশ্চেনটা জি 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 ভাই, আসল বিষয়টা হইল যে সোশ্যাল মিডিয়ায় দেখা অথবা কোনো কিতাবের মধ্যে যদি লেখা থাকে, এগুলা কোনো সময় ইসলামের দলিল হয় না, এটা আমরা বুঝতে হইব। ইসলামের দলিল প্রথম দলিল কোরআনে কারীম, আর এরপরে হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন যেটা আপনি কইছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা রূহ সৃষ্টি করার পরে রূহের জগতে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসেন পুরুষরে যে তুমি কোন ধরনের স্ত্রী চাও, আর স্ত্রীরে জিজ্ঞাসেন তুমি কোন ধরনের স্বামী চাও। তারা চাহিদা অনুযায়ী আল্লাহ কোনো না কোনোভাবে দুনিয়াত এটারে মিলিয়ে দিছেন। এই ধরনের কোনো বক্তব্য কোরআন বা হাদিসও আছে বলে আমার জানা নাই। তার কারণ হইল সৈয়দনা আদম আলা নবীন আলাইহিস সালামরে আল্লাহ সুবহানাহু তাআলা যখন সৃষ্টি করছিলা, সৃষ্টি করার বাদে আদম আলাইহিস সালামে আল্লাহ সুবহানাহু তাআলার কইছেন না যে আল্লাহ আমি আমার সঙ্গী চাই। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্বরে দূর করার লাগে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আহকামুল হাকিমিন, আল্লাহ যেহেতু জানেন যে আমরা চাহিদা কিতা,
এর কারণে আল্লাহ আদম আলাইহিস সালামের সৈয়দা হাওয়ারে সৃষ্টি করছেন। তবে বিষয়টা হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কইছেন খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। এই আয়াতের তাফসিরে অনেকে মনে করো যেহেতু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা এই খার লাগি খার জোড়া ওই বইটা আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আসলে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন না, আল্লাহ জানতা খার জোড়া কোন জায়গাত হইব। এর কারণে দুইটা জিনিস আমরা দেখতাম পারি। একটা হইল আমরা লিডাররে আমরা চয়েস করা, ভোটের মাধ্যমে হোক আর অন্যভাবে হোক, লিডার চয়েস করার ব্যাপারে আল্লাহ কিন্তু লিডার নিয়োগ করে দিছেন না। নবী রসুল আল্লাহর চয়ন, আল্লাহ নবী রসুলের চয়ন করে দিছেন। এটার মধ্যে আপনার ভোট চলে না, গণতন্ত্র চলে না। জি মোহতারাম, একটু বিস্তারিত আলোচনা দরকার, একটু গুরুত্বপূর্ণ জিনিস সম্মানিত দর্শকরা আপনারা শুনবেন, জানবেন, গুরুত্বপূর্ণ জিনিস আমরা এবং ইন্টারেস্টিং জিনিস। আমাদের একটু বিরতিতে যেতে হবে ইনশাল্লাহ, বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, এবং আমরা আলোচনা করব, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা যাচ্ছি ছোট্ট বিরতি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগত, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নুইচৌই সাহেব। আমরা দর্শকদের প্রশ্নে যাব, তার আগে মহতারাম আমার বিরতির আগে বেশ কিছু প্রশ্ন জমা ছিল আমাদের সম্মানিত ভাইয়ের প্রশ্ন, পাশাপাশি আমরা যে আজানের সাথে রিলেটেড যে প্রশ্ন ছিল, প্রথমে আমরা জীবন সঙ্গীর প্রশ্নটা যাই, তারপর ইনশাল্লাহ। যেহেতু বাইরের প্রশ্ন ছিল আসলে যে রুহের জগৎ থেকেই আমাদের জীবন সঙ্গিনী আল্লাহ কর্তৃক নির্ধারিত কিনা, এটি প্রশ্নের মূল বিষয় আছে। তো এক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু তাআলা নিদর্শনদের মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। তো তোমাদের মধ্য থেকে বা তোমাদের সত্তা থেকে, এটার মানে আমার বডি থেকেই আমার স্ত্রীকে তৈরি করা হয়েছে বা স্বামীর বডি থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে, এইটা নিয়ে না অন্য কিছু। এটা তাফসীরকারকদের মতে আসল বিষয় বোঝানো হচ্ছে যে তোমাদের সত্তা থেকেই, মানে তুমি যেমন ইনসান মানুষ, তোমার স্ত্রীও মানুষ সৃষ্টি করা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে আদম আলাইহিস সালামের বডি থেকে সৈয়দা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এটা বোঝানো হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকের স্ত্রী আমাদের বডি থেকে তৈরি করা হয়েছে, এটা বোঝানো হয় নাই। নাম্বার 2, যে আমার যিনি সঙ্গিনী হবেন তাকে আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয় নাই। আল্লাহর ইলম ছিল, আল্লাহ জানতেন, কিন্তু আমরা আমাদের জন্য খুঁজে বের করেছি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে তুমি যখন বিবাহ করবে তখন বিবাহের জন্য তুমি তোমার হবু স্ত্রীকে তুমি দেখে নাও, তোমার পছন্দ তুমি যাচাই বাছাই করো। খুব ইন্টারেস্টিং। আমাদের সময়ের দর্শককে আসলে ধন্যবাদ দেওয়া দরকার। আসলে প্রিয় দর্শক, আপনারা যারা সবাই দেখছেন, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কনসেপশন কিনে হওয়া দরকার, এবং আমাদের সমাজে প্রচলিত অনেক ধারণা আমাদের আছে, আমাদের কিছু জ্ঞান আছে যেগুলো সঠিক না। যেটা আপনি সুন্দর একটা কথা বললেন মহতারাম, যে আসলে আমরা অনেকে জানি যে বলি যে আল্লাহ সব কিছু ফিক্স করে দিয়েছেন আমাদের জন্য, স্পেশালি যে আমাদের হায়াত মত বিবাহ শাদীর ব্যাপারে এই যে কিছু কথা আমাদের সমাজ চাইতে যে আমাদের সঙ্গিনী কে হবে, স্বামী স্ত্রীর ব্যাপারে এটা আল্লাহ ফিক্স করে দিয়েছে। কিন্তু আজকে জানলাম না, আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ ফিক্সড করে দেননি যে কে কার হাজব্যান্ড ওয়াইফ হবে। এটা আমাদের নিজের চয়েসের সাথে আল্লাহ আমাদের ফ্রিডম দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যেটা বলেন হাদিসের কথা, যে আল্লাহ রাসূল বলছেন তোমরা নিজে দেখে নাও, পছন্দ করতে। মানে কি আল্লাহ তো হয়তো আল্লাহ জানেন, ডেফিনেটলি আল্লাহ জানেন যে আল্লাহ যদি নির্ধারণ করতেন তাহলে তো বলতেন না দেখো। কারণ আল্লাহ যদি নির্ধারণ করতেন দুইটার মধ্যে হতো, যে হয়তো একটা লক্ষণ আল্লাহ দিতেন যে এই লক্ষণ পাইলে মনে করবে উনি তোমার স্ত্রী, এই ধরনের একটা লক্ষণ দিতেন। এবং এটা তো আপনি আগে বলছেন অনুষ্ঠানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রখ্যাত হাদিস, যে তোমরা একজন জীবন সঙ্গিনী বেছে নেওয়ার আগে কোন কোন জিনিসগুলো, কোন কোন গুণগুলো তুমি দেখবা একটা মহিলার। এবং মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন, ইয়া রাসূল আমি আনসারী মহিলাকে বিয়ে করতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন তুমি কি মেয়েকে দেখছো? বলেন না। আল্লাহ রাসূল বলছেন তুমি দেখে নাও। তো এই দেখে নাও বলতে এখানেও কিন্তু আরো মাসলা আছে। আপনি হবু স্ত্রীকে দেখার কথা বলা হচ্ছে, দেখানোর কথা বলা হয় নাই।
কিন্তু আমাদের সমাজে আমাদের উল্টাটা। সমাজে দেখানো হয়, দেখানো। প্রদর্শন করানো হয়। কালো মেয়েকে আপনার মানে মেকআপ করে লাল করে দেওয়া হয়, 100 পাওয়ার বাল্বের নিচে রেখে দেওয়া হয়, এটা দুঃখবাজি। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহর ইলম এক জিনিস, আর আল্লাহ এটাকে ফিক্স করে দেওয়া আরেক জিনিস। কারণ আল্লাহ আমাদের ফ্রিডম দিছেন। তো আমি প্রথমে যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জিনিস, একটা হচ্ছে নেতৃত্ব আর আরেকটা হচ্ছে এই হাজব্যান্ড এবং ওয়াইফ। এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ছাপাইয়া দেন নাই। কেন দেন নাই? এর যদি মনে করেন ওই ভাই যেটা বলছেন, আল্লাহ যদি বলতেন যে এই মেয়েই তোমার জন্য আমি দিছি, এর বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ বা অধিকার নাই, তখন মানুষ যখন সমস্যায় পড়তো আল্লাহকে দায়ী করতো, অথবা তার পছন্দ না হলে সে আল্লাহকে দায়ী আল্লাহ করতো। আমাকে ফিক্স করেছে। আল্লাহ ফিক্স করে দিচ্ছেন। আর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা হইল যে তুমি তোমার চিন্তা ভাবনা করে দেখে নাও, তোমার মাথা তুমি খাও, বুঝছেন? একইভাবে আপনি দেখবেন নেতা নির্ধারণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন নাই। কে নেতা হবে এটা আল্লাহ জানেন, আল্লাহ কাদের কিন্তু মতো দায়িত্ব আমাদের উপর দিয়ে দিয়েছে। সে নেতৃত্ব কতদিন থাকবে তাও আল্লাহ জানেন। একমাত্র নবী রাসূল ছাড়া আল্লাহ সিলেক্ট করেন নাই নেতৃত্ব এবং মনে করেন বিবাহের বিষয়টি। তো এটা হলো আমাদের যাচাই বাছাইয়ের উপরে, নিজের দেখাশোনার উপরে। তবে এই জন্য কিন্তু কোরআনের একটা নীতিমালা আমাদেরকে বলছে, যেহেতু সব কিছু আল্লাহর ইলম আছে, এই জন্য আল্লাহ বলছেন যে তুমি বিবাহের আগ থেকে, যেটা আমরা হয়তো জানি না বা আমরা বেমালুম ভুলে গেছি, তোমরা আমার কাছে চাইতে থাকো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আল্লাহ, হে আমার দাতা, আপনি আমাদেরকে এমন সঙ্গিনী দেন যিনি আমার এবং চোখে আমার হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী এমন সন্তান দেন যারা আমার চোখের শীতলতা হবে এবং প্রাণের প্রশান্তি হবে। তাইলে আমরা যদি আগ থেকে আল্লাহর কাছে এইভাবে চাইতে থাকতাম, তাইলে হয়তো তাকদীরের মন্ত্রটাও পরিবর্তন হয়ে যেত। কিন্তু ওই সময় আমরা এটা বুঝি নাই, জানি না। তো এই জন্য আসলে বিষয়টা হচ্ছে যে আসলে মানে আল্লাহ জানেন আমি কোন জায়গায় বিবাহ করব, এটা অন্য জিনিস। কিন্তু আল্লাহ ফিক্সড করে দিয়েছেন বা আল্লাহ এখানে মোহর মেরে দিয়েছেন, এই ধারণা সঠিক নয়। আল্লাহু আ'লাম। মানে এর আগে আপনি কথা বলছেন, আসলে আমাদের যে আল্লাহ এই ফ্রিডমটা দিয়েছেন আশরাফুল মখলুকাত হিসাবে, এইখানে তো একটা বিশাল একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আমরা আসলে কোনটা ভালোটা করব না খারাপটা করব, আমরা কোন পথে যাব, সঠিক পথে যাব না স্ট্রেট লাইনে যাব না ব্যাকা পথে যাব, এই ফ্রিডমটা এবং এটা দিয়েই তো আমাদের বিচারটা করা হবে এবং আমাদের পুরস্কৃত করা হবে, শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হচ্ছে আমাদের সময় দর্শক, আবারও আপনার সুন্দর প্রশ্ন করে জানার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি। মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। সালাম। জি, আমি আপনাদের প্রশ্ন করতাম, তাই প্লিজ জি বলেন, প্লিজ বলেন। জি, আমার প্রশ্ন হলো সালেদিনা খয়রা যে বিবাহটা আল্লাহর থেকে আয়, এটা আমি 100% মানি। এখানে আমার এমএলএ আল্লাহ তাআলা অর্ডার করছিল যে একদিকে 20 মেয়ে তুমি বিয়া করতে ভাই, আর একদিকে তোমার ভালোবাসা 10 বছরের, তুমি কোনটা চাও? আর ওদিকে প্রাইম মিনিস্টারের মেয়ে আছে, তাই আমি চুজ করছি আমার আগের ভালোবাসা। এর লাগে আল্লাহ তাআলা ওই ভালোবাসা মা এবং ভালোবাসার মেয়েরে আমি এবং আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস এর চতুর্থ আসমান দেখাইয়া জীবিত আমি চৈন মাটি। এখন আমরা তো প্রেম আমরা জি হাজী সাহেব, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। জি মোহতারাম প্লিজ। জি হাজী সাহেব, আসলে সুন্দর বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে 3টা অপশন দিয়েছিল, প্রাইম মিনিস্টারের মেয়েও দিয়েছিল। প্রাইম মিনিস্টারের মেয়ে বিয়া করলে তো ভালো হইল না, আমরাও দাওয়াত খাইলাম না ইনশাআল্লাহ। তো আসলে মানে আপনার কথা ঠিক আছে, বিষয়টা হইল যে সব কিছু আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাহিরে মানে কোনো কিচ্ছু হয় না। কিন্তু আমরা যেটা আলোচনা করছি, আমরা যে ভাই আপনি যেভাবে কইছেন 3টা অপশনের মধ্যে আপনি একটা অপশন মানে চয়েস করছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ফ্রিডম দিছেন যে তুমি তোমার চয়েস করো, চয়েস করার বাদে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা একটু যদি আমাদের আলোচনা ফিরে যাই, যেটা আমরা আজানের সাথে রিলেটেড যে আলোচনা করেছিলাম। জি, এখন মানে এই বিষয়ে আমরা বোঝা দরকার। এখন আমরা যে আজান দেই, এই আজানটা আমরা হইলে সুন্নাহ মোতাবেক আজান হয়। আর শিয়া সম্প্রদায়ের ভাই হলে তারা যে আজান দেন, তারা আজান মাঝে সেন্টেন্স তারা এক্সট্রা দেন 2টা। তারার বক্তব্য হলো তারারটা সঠিক। এখন আমরা যেভাবে হয় যে আমরা হাদিস থেকে এটা প্রুফেন আমরা আজান, তারা হয় তারা হাদিস থেকে এটা প্রুফ, তারাও হাদিসে কিতাব আছে। তাইলে এখন কোনটা সঠিক আমরা বাছাই করবেন কিভাবে? এটা একটা জটিল সমস্যা। এবং তারার বক্তব্য হইল যে সুন্নি ঘরানার এরা যে আজান দেন, এই আজানটা হইল স্বপ্নে প্রাপ্ত,
মানে হাদিসের মাঝে আছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল এটা রিকগনাইজ করছেন। আর তারার বক্তব্য তার আজানটা হইল মেরাজ থেকে আল্লাহ রসুলে লইয়া আইসেন। এখন আপনি এটার প্রুফ করবেন কীভাবে? এটা হলো বড় জিনিস। তো আমরা একটা জিনিস বোঝা দরকার যে দলিল কয়েক ধরনের হয়। এর মধ্যে একটা দলিল হইল এটার এখন তাওয়াতুর, এই ধারাবাহিকতা চলে আইছে, এটা একটা দলিল। ভুল হইল দলিল, আপনার রাইট হইল দলিল। এক্সাম্পল হিসাবে আমরার সমাজ বা আমরার এরিয়াত আমরা ইসলামের প্র্যাকটিস করতে গিয়া অনেক ভুল ধরনের আমল করি। কেন করি? এটা পূর্বপুরুষদের দিকে আইছি, দেখে 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 দেখে। তাইলে বোঝা গেল পূর্বপুরুষদের দেখা এটাও কিন্তু একটা দলিল। আমরা যে ভুল দেখলে ভুল দেখছি, রাইট দেখলে মানে right সঠিক দেখছি। ভুল হতে পারে, কিন্তু এটা দলিল। দলিল। এই জন্য ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলিম এবং ওয়ার্ল্ডের উল্লেখযোগ্য আলিম হওয়া যায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা আনহু। শাহ ওয়ালিউল্লাহ তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগাত একটা নীতিমালা এইভাবে নির্ধারণ করছেন যে কোনো বিষয়ে যদি দেখা যায় কোরআন এবং হাদিসের মাঝে ক্লিয়ারেন্স নাই, সুস্পষ্ট বক্তব্য নাই, যেমন আজান কোন কোন শব্দ দিয়া ওইব, কীভাবে ওইব, এটা কোরআনে নাই। আর হাদিসের ব্যাপারে যেহেতু আমরা কই আমরা একটা সঠিক, তারা তার একটা সঠিক, তাহলে আপনি এখন নির্ধারণ করবা কীভাবে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর বক্তব্য হলো এই ক্ষেত্রে নীতিমালা হইল হারামাইন শরীফাইন দেখতে হইব, মক্কা এবং মদিনা কই আজান দেওয়া হয়। তার কারণ মক্কা এবং মদিনাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে ইবাদত শুরু হয়েছিল এইভাবে চলতেছে, এবং তারা দেখিয়া মুসলমান, আমরা শূন্য মুসলমান। সুতরাং তার আমল বেশি কারেক্ট হওয়ার সম্ভাবনা। সুতরাং যেহেতু মক্কা মদিনাত যেভাবে আজান দেয় এই আজানটাই কারেক্ট, এইটাই সুন্নাহ, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রমাণিত। তো এই জন্য অনেক সময় আমরা যে অনর্থক বিতর্ক যাই, আপনি যদি দেখেন কোরআনের মধ্যে দলিল পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, কোরআন না পাইলে সুন্নার মধ্যে খুঁজা হইব, সুন্নার মধ্যেও যদি না পাওয়া যায় আর দেখা যায় এটার মধ্যে কনফিউজ তৈরি হয়ে গেছে, তাইলে শাহ ওয়ালিউল্লাহর মতে হারামাইনি শরীফের আমল দেখা। দেখলাম। আর যে কথা বলছিলাম যে আজানের সাথে সম্পৃক্ত কিছু মাসলা মাসাইল বা কিছু তাসবি আমরা করি। আমি দেখছি, আমার আপনার চোখে পড়ছে জানি না, আমি দেখছি মসজিদে যে আজান অথবা একামত যেটাই হোক হওয়ার পরে একজন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, অনেকে দেখি আঙ্গুলে ফু দিয়ে মাসা করেন চোখ। আরেকটা দেখছি আমি সালাফ যখন আপনার ফেরানো হয় ফরজ সালা, অনেকে মাথায় হাত দিয়ে দোয়া পড়েন। এটা আরেকটা তৃতীয়টা বলি, এটা আমি একামাতের সাথে একামা আমি দেখছি কিছু কিছু জায়গায় কোনো কোনো মসজিদে আশহাদু আল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার করে বলা হয়, আর আমরা তো আমাদের দেখছি আমরা দুইবার করে বলি। এটার যে পার্থক্যটা কেন, কারণ কি, এটা কোনটা সঠিক? প্রথম বিষয় হচ্ছে দেখেন, এবাদতের ভিতরে নতুন কোনো জিনিস অ্যাড করা যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবাই কেরামের যুগে নাই, তাবিঈনের যুগে নাই, এমন কোনো ভালো জিনিস রে এবাদতের নামে এবাদতের মধ্যে অ্যাড করা, এটার নাম বিদআ। মানে সেটা যদি সেটা ইবাদত হিসাবে কাউন্ট করা হয়, ইবাদত হিসাবে এবং ইবাদতের ভিতরে হয়। জি। আর এইটার ব্যাপারে রাসূল খুব কড়া কথা বলছেন যে কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন নার। আপনারা তো জুম্মার ক্ষেত্রে খুব বলেন এটা। বিদআত মানেই ওই আপনার বিভ্রান্তি, আর বিভ্রান্তির জায়গা হচ্ছে জাহান্নাম। এখানে ইবাদতের ভিতরে এড করতে বোঝার বিষয় কি জন্য জানেন, অনেক সময় আপনি যদি বলেন যে এটা বেদাত, তা আমাদের অনেক বাইরে আছেন বলবেন যে আপনারা টেলিভিশন গেছেন, এটা তো আগে ছিল না, এটা কি বেদাত নয়? এটা তো ইবাদতই নাই। এক নাম্বার 2 হলো তাইলে তা আবার বলবেন যে মসজিদের মধ্যে মাইক ইউজ করছেন, এটা কি ইবাদত নয়? এটা বেদাত। কারণ এটা ইবাদত দেখছি কিনা মাত্র বাংলাদেশে আগে মসজিদে বড় বড় জলসা হলে মাইক ইউজ করতাম, কারণ এটা ইবাদতের ভিতরে নাই, এটা হইলো আপনার মাধ্যম, এটারে উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে যদি চৌকের মধ্যে ফু দিয়া আঙ্গুল দিয়ে মুছেন, এটা আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। তবে এখানে একটা জিনিস হচ্ছে, এটাকে বলে মানে আপনার এই তাদবির, যেমন চিকিৎসা বা রুকাইয়া যেটা বলে ঝাড়ফুঁক। কোনো কোনো কিতাবে পাওয়া যায় যে চোখের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে কুররাতুল আইনে ইয়া রাসূলুল্লাহ বলে ফু দিলে ও চোখের জ্যোতি বাড়ে। এইটা যদি কেউ এইভাবে করে মানে আপনার রুকাইয়া হিসাবে চিকিৎসা হিসাবে, এটা দোষের কিছু না। কিন্তু সমস্যা হইল যদি এটা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে করে, তাইলে তো বোঝা গেল এটা বাদ বানিয়ে ফেলেছে। মানে বুঝলাম না জিনিসটা।
আজানের সময় যখন এটা করলো করলে, হ্যাঁ, হ্যাঁ। তখন তো আরেকজন যখন দেখবে সে মনে করবে যে এটা তো মনে হয় আরেকটা সুন্নাহ, শুনুন, হ্যাঁ, হ্যাঁ। বা এটাকে রসুল প্রেম মনে করবে। তো যেখানে আপনার মানে এবাদতের ক্ষেত্রে যেখানে ভুল তৈরি হয় বা সন্দেহ তৈরি হয়, এই বিষয় করতে ইসলামের মধ্যে নিষেধ। এক্সাম্পল হিসাবে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় ঠিক দুপুরবেলা আপনি নফল নামাজ পড়তে পারবেন না। কেন পারবেন না? তার কারণ এটা অনেকে মনে করতে পারে, সূর্য পূজারীরা বলতে পারে যে মুসলমান তো সূর্য পূজা করে, ওই যে সামঞ্জস্য হয়, সন্দেহ হয়। দেখতে, হ্যাঁ, সেম। তো আপনি এমনি মনে করেন আপনি ওই কী করছেন, ওই আপনার চৌকের মধ্যে জ্বলছে বা কোনো প্রবলেম হয়েছে, আপনি কুররাতুল আইনি আর রাসূলুল্লাহ বলে হুদিয়া চৌকের মধ্যে মুছছেন চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য, এটা এক জিনিস। কিন্তু আপনি সবসময় সাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে করবেন, তাহলে তো আরেকজন দেখলে মনে করবে যে হয়তো এটা মনে হয় সুন্নাহ। আর যারা করে তারা এইটাই বলে যে এটা রসুল প্রেমের জন্য আমরা করি। কিন্তু এটা যখন আপনি বলবেন তখন তো কোরআন সেই দলিল থাকতে হবে। খুব তো জিনিস আসলে আমাদের সমাজে এটা, প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখেন আমরা এইটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন ওই একামতের ব্যাপার। একামতের ব্যাপার হচ্ছে মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদতের ক্ষেত্রে, বিশেষ করে নফল এবাদতের ক্ষেত্রে বিভিন্নভাবে করছেন, যেভাবে রফুল ইয়াদাইন, জুরে আমিন বলা ইত্যাদি। সুতরাং বুকে হাত বাঁধা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম একামতের ব্যাপারে তারা কোনো সময় ওই একবার বলছেন, কোনো সময় দুইবার বলছেন। তো এই জন্য মনে করেন ওই আরব কান্ট্রি তারা একবার বলে, মাঝে মাঝে দুইবার বলে, কিন্তু তারা বেশি অংশ একবারই বলে। আর একামতের সময় তারা ওই একবার বলে, শুধু কাদ কামাতুস সালাহ দুইবার বলে। তো এটা দুইটি হাদিসের মধ্যে আছে, একবার বলা হাদিসও আছে, দুইবার বলাও হাদিসও আছে। সুতরাং এটা আপনি যেটা ফলো করেন কোনো সমস্যা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা জানলাম, প্রিয় দর্শকবৃন্দ। অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, যেটা আমরা বলি আসলে আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমাদের উদ্দেশ্য হলো যে প্রিয় দর্শকবৃন্দ, আমরা দিনটাকে সঠিকভাবে জানবো, শুদ্ধভাবে জানবো, এবং আমরা যে ইবাদতগুলো করি সেটা যেন সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এবং আমরা সঠিকভাবে যে ইবাদতটা করতে পারি, যেটা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন আপনাদের অনুষ্ঠানের ব্যাপারে, এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যেগুলো আমাদের জানা জরুরি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আপনার অনুষ্ঠানের শুরুতে যে জিনিসটা আলোচনা শুরু করছিলেন আসলে ইনসাফ নিয়ে, এবং গত সপ্তাহে আমরা বেশ কিছু জিনিস আলোচনা শেষ করতে পারিনি, এবং হুকুকুল এবাদ নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, খুব অল্প সময় আমরা শেষ করতে পারিনি। আমরা চেষ্টা করবো একটু জিনিস বিশদ আলোচনা করার জন্য, কারণ আমাদের সমাজে এই যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়, আসলে এই জিনিসটা কী, এবং বলা হয় যে হ্যাঁ আমাদের সমাজ আল্লাহর আইন দিয়ে চলতে হবে, রাষ্ট্র আল্লাহ আইন দিয়ে চলতে হবে, কিন্তু আসলে এটা কি এই যুগে এসে এই পরিবেশে সম্ভব কিনা, সঠিক কিনা? অনেকে বলেন না, যখন গোটা বিশ্ব চলতেছে একভাবে, সেখানে আমরা কিভাবে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করবো। আসলে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও রাষ্ট্র প্রতিষ্ঠা বলতে আমরা কী বুঝি, একটু জানতে আমরা চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের অনেক জিনিস জানা দরকার প্রিয় দর্শকবৃন্দ, একজন মুসলিম ইমানদার হিসাবে আমাদের ইমানটাকে শক্তিশালী করার জন্য, সঠিক করার জন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। এবং আরেকটা জিনিস আমাদের সমাজে খুবই বেশি প্রচলিত মতরাম, সেটা হলো যে আমাদের আকিদার ব্যাপারে, যে অনেকে বলে যে তার আকিদা ঠিক না, এটা ওটা, এই জিনিসগুলো কি আমরা সাধারণ যারা মানুষ আমরা কনফিউজ হয়ে যায়। আসলে একটু আমরা চেষ্টা করবো আলোচনা করার, প্রিয় দর্শকবৃন্দ আমরা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে দেখি কে আসসালাম। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? ভাইয়া আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ, আমি প্রোগ্রাম দেখলাম আপনার, আর তো এটা তো প্রশ্ন করতাম, তো মানে কত প্রশ্ন করবো। আচ্ছা, আমি প্রশ্ন করার আগে একটা জিনিস আমি কইয়া, অনেক কিছু তো এটা আছে আমরা শুনি, ওইটা হাদিস তো নাই, বা এটা গল্প টল্প, তো একটা হাদিস তো আছে না কিতা, যে একজনে খারাপ মানুষ তাই গেছিলা নবীজি গেছে, তাই সব কিছু পারমিশন চাইছে, তাই কইছে তুমি সব কিছু করতে পারবা, খালি মিশা মারটা ছাড়ি দাও। এই মিশা মার ছাড়াই গিয়া তাই ঠিক হয়ে গেছে। আমার কথা হইল গিয়া যে আমরা যত এটা করাম না, মানে যেগুলো আমরা কইরাম যে বইয়া মিলা দুবইয়া গুলা সালাম ফুট এটা সব কিছু তো এটা যারও জিজ্ঞাসা করে সব এটা ঠিক আছে। আমার কত হইলে যে আল্লাহর কত হইলে গিয়া যে আমারে মানার পরে আমারে বয় করো, তাই জেলা কইছো বিলে তুমি মিশা মারতো না, মিশা মাত সব কিছু করছো, তো সব কিছু ছাড়ি দিছ, মিশা মাতা লাগবো, তাই কবিয়া তুমি কান করছো নি বলে মিশা করছি, মিশা মাতো। আমার কথা হইলে আল্লাহ আমার বয় করে, বয় করিল তো হলতো শেষ। আমরা তো আল্লাহরে মানি,
বাট আমরা তো বয় করি না, জেনুইন আমরা বয় করি না। যদি বয় করতাম তা আমরা সবকিছু ঠিক হয়ে গেল না। বেশক যেমন হাফ একটা যদি আপনার সামনে থাকে, আপনি দেওয়া হলটা পুলিলছেন হাফর ডরে, বাট আমরা তো হাফরলাও না আল্লাহ ডোটাই না। বই এমনও জিনিস আপনি সবকিছু ঠিক হয়ে যাবো। আচ্ছা, প্রশ্ন হইলো আমার, জি। এই যে হুজুর আর মাওলানা, আরবিক ডিকশনারি বা আরবিক ব্যাকরণ হুজুরের অর্থ আর মানে দুইটা না তিনটা, বা ওই যে মাওলানার অর্থ দুইটা না। আমি একটা এক্সাম্পল, যেমন ইংলিশে একটা ওয়ার্ড আছে সিলেবাস, যে রাইট, এটা জি। আপনার বানান পৃথক, অর্থ পৃথক, কিন্তু উচ্চারণটা সমান। ডিফারেন্ট এবং আপনার অর্থ ডিফারেন্ট। এই যে হুজুর, এটা কোনো আর অর্থ আসেনি না, হুজুর এক অর্থ, আর মাওলানা আর কোনো অর্থ আছে না, মাওলানা ক্লিয়ার। এক অর্থ। জি, এই প্রশ্নটা হুজুর। জি, সুন্দর প্রশ্ন করছেন ভাই, আপনি জিনিসটা জানা দরকার। ধন্যবাদ। আমাদের নিয়মিত দর্শক, জ্ঞানী মানুষ সুন্দর সুন্দর প্রশ্ন করেন। প্রথমে আমি জিনিসটা জানবো, যে একটা হাদিসের কথা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন আসছেন, একজন জানছে যে আমি এই কাজগুলো করি, আমরা কোনটা ত্যাগ করবো, না শুধু মিথ্যে কথাটা বলে ছেড়ে দাও, তাহলে তোমার সব ঠিক আছে। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি, বিষয়টা হাদিসও আছে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তো বিষয়টা হইল দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুলের হিকমা অবলম্বন করতা, প্রজ্ঞা। জি, আর এইটা হলো যেমন একজন মানুষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জুবাইয়া কইছেন, ইয়া রসুল আল্লাহ, আমি তো ইমান আনতাম চাই, কিন্তু আমার একটা বদভ্যাস হইল আমি ব্যভিচারে লিপ্ত, এটা আমার লাগে পরিহার করা সম্ভব নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই ব্যক্তিরে জিজ্ঞাসেন যে তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা, তোমার খালা, এদের সাথে কেউ ব্যভিচার করো, তুমি এটা মানবা? হলো অবশ্যই না। বলে তাইলে তুমি যদি কেউর সাথে ব্যভিচারে লিপ্ত, তাইলে এই মহিলা তো কেউর মেয়ে, অথবা কেউর স্ত্রী, অথবা কেউর মা, অথবা কেউর বোন হইব, তুমি কোন বিবেকে এই কাজ যাইবাই? তখন এই ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে গভীরভাবে চিন্তা করি নাই। তাইলে এটা হলো আল্লাহ রসুলের হিকমা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইছেন যে তুমি মিথ্যা ছাড়ি দাও, তো সব গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। কারণ হাদিস হয়েছে আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা এটা সমস্ত গুনার ফাউন্ডেশন বা মা। তো এই কথাটা সঠিক আছে। 2 নম্বর যে বিষয় ভাইয়া আনছেন আলোচনা, আল্লাহর ভয় তো অবশ্যই থাকতে হইব, কিন্তু আল্লাহর ভয় থাকলেই কিন্তু মানুষ এই সঠিক পথে আছে এটা হওয়া যেত নাই। কারণ ভিন্ন ধর্মের মাঝে যারা আছে এরাও তো আল্লাহর ভয়ের কারণে করছে অনেকে। আবার বিষয়টা হইল আল্লাহর ভয় হোক অথবা আপনার এই শরীয়ত পালন হোক, একটা মডেল আপনি মানতে হইব। আর এই মডেলটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করার লাগি, যেভাবে আমরা আপনার দিন পালন করার লাগি শিখাইছেন, দেখাইছেন, এই পথে অবলম্বন করতে হইব। এই পথ ছাড়া মানে আপনি অন্য পথে আল্লাহর ভয় করলে খাজাইতো নাই। তাইলে মোহাম্মদুর রাসূলুল্লাহ আইলাকের লাগে। মোহাম্মদুর রাসূলুল্লাহ আবার কারণ হইল যে এবাদত কীভাবে করতে হইব, আল্লাহর ভয় কীভাবে করতে হইব, এটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখা হয়েছে। তবে বাইর কথা কিন্তু খুব চমৎকার। আসলে কিন্তু যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ ভীতি থাকে, তাইলে মানুষের গুনাহ লিপ্ত হইতো না। 1 নাম্বার 2 হইল যদি এই মানুষের আপনি কোন যে ভাই এই কাজটা তো রং, অর্থাৎ দলিল সহ, আর তার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাইলে এর সাথে অ্যাকসেপ্ট করে নিব। আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানতো নাই, তখন কইব আমার গ্রুপে কি এটা অন্যায় করছে, যুক্তি চলে আসবে। বাইর কথাটা চমৎকার। আর ভাই দ্বিতীয় প্রশ্ন ছিল যে শব্দের অর্থ, হুজুর এবং মাওলানা। এটা আসলে ভাই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর আসলে আরবি হাজারা ইয়াহজুরু শব্দের অর্থ হইল প্রেজেন্ট হওয়া, উপস্থিত হওয়া আরবিতে হাজারা ইয়াহজুরু মানে। আর উর্দুতে হুজুর মানে হইল সম্মানিত, যেভাবে আমরা জনাব হই, মিস্টার হই, এই জায়গায় উর্দুতে হুজুর ব্যবহার করে। এর কারণে কোনো হাদিসের মধ্যে সাহাবাই কেরামের নামের আগে যত হাদিস বর্ণনা আছে, একটার মধ্যে আমরা হুজুর শব্দ পাই না, হুজুর শব্দ নাই। আচ্ছা, আরবিতে নাই নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আরবিতে সাইয়্যিদ শব্দ আছে, সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, কিন্তু হুজুর উমর কেউ মানে হুজুর কথাটা এর মূলটা কোনো আরবি শব্দ না, এটা ইন্ডিয়ান শব্দ, পাকিস্তানি শব্দ। আর 2 নম্বর হইল যে মাওলানা শব্দ, আমরা তো কোরআনে কারীমের মাঝে মাওলানা প্রচুর আছে। আচ্ছা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা, আল্লাহ তুমি আমরার মাওলা। এখন প্রশ্ন হইল যে ভাই যেটা কইছেন যে প্রথমত হইল হুজুর শব্দটা আরবি নাই, এটা আমার সাবকন্টিনেন্টাল শব্দ। যেভাবে খুদা শব্দটা আরবি নাই, এটা ফার্সি থেকে আইছে আমার কাছে। আর
মাওলানা শব্দটা আরবি এবং মাওলানা শব্দটার 13টা অর্থ আছে। এর কারণে হাদিসও আছে, আল্লাহ রসুল কইছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমার যদি কোনো মাওলা থাকে আলী আমার মাওলা। এখানে মাওলা বলতে বোঝা নিয়েছে বন্ধু। তো 13টা অর্থ আছে। এখন প্রশ্ন হইল, বাইর প্রশ্ন না করলে আমি ক্লিয়ার করে দিলাই, আমরা স্বভাবত আলিমুল্লাহরা মাওলানা ব্যবহার করি, এটা কতটুকু সঠিক? আরবি উলামায়ে কেরামদের মতে মাওলানা ব্যবহার না করাটা উত্তম। মোহতারাম, আমরা একটু মনে হয় আমাদের বিস্তারিত জানতে হবে মৌলানার ব্যাপারে। সুন্দর প্রশ্ন করছেন আমাদের সম্মানিত ভাই। আমরা একটু বিরতি যাবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সাথে আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামতে আমাদের অনুষ্ঠান। আমরা বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের নিয়মিত আলোচনা তো আছেই। সো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পর আবার ফিরে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগত ও মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা দর্শকদের প্রশ্নে যাব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আলোচনা করছি সমসাময়িক বিষয় নিয়ে, আমাদের জীবনধর্মী বিষয় নিয়ে আলোচনা করছি, পাশাপাশি আমাদের ইমানের আলোচনা তো আছেই। সো আপনারা প্রশ্ন করবেন আপনাদের যে জিনিসগুলো জানা দরকার ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে। প্রথমে আমরা দর্শকদের প্রশ্নে যাব, তার আগে যে আলোচনা ছিলাম মাওলানার ব্যাপারে। জি, তো আরবিয়ান ওলামারা তারা মানে আলিমদের নামের আগে তারা মাওলানা ব্যবহার করে না। না, তাদের মূলনীতি হইল আগে যেটা বলছি, যে বিষয়টা কি সন্দেহ তৈরি হয় এই বিষয় পরিহার করা উত্তম। যেহেতু মাওলা আল্লাহর একটা নাম, সাধারণ পাবলিকে জানে মাওলা মানে আল্লাহ, এই জন্য তারা এটা অ্যাভয়েড করে। আর আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে এটা সাবকন্টিনেন্স থাকি, সুতরাং এটাকে হারাম বলা যাবে না, তবে ব্যবহার না করা উত্তম। এই জন্য আপনি দেখবেন আরবিয়ানরা শেখ ব্যবহার করে। শেখ অর্থ মুরব্বী, আর এই মুরব্বীদের বোঝায় তারা যারা নলেজের মাধ্যমে মুরব্বী, এই জন্য তারা নলেজ বেশি। শেখ সুদাই, শেখ সুরাইম, তারা শেখ ব্যবহার করে, তারা মানে মৌলানা ব্যবহার করে না। দুর্ভাগ্য আর একটা, আমাদের দেশে আপনি জিজ্ঞেস করলেন যে একজন মানুষের ভাই আপনার নাম কি, তো উনি প্রতি উত্তরে বলে মৌলানা আবদুল্লাহ। আচ্ছা চিন্তা করেন তো, প্রথমত হইল ওনার নাম তো মৌলানা না, ওনার নামে তো মৌলানা না, ওনার নাম আবদুল্লাহ। উনি বলবে আমার নাম আবদুল্লাহ, যেমন আরবিয়ানরা নাম রাখে বাপের নাম মিলে, এটা কোরআনের কথা, আবদুল্লাহ বিন আব্দুর রহমান। তো নাম জিজ্ঞেস করলে উনি নিজেই বলে মৌলানা আবদুল্লাহ। প্রথম কথা হলো মৌলানা আপনার নাম নয়, এটা টাইটেল। নাম্বার 2 হইল মাওলানা শব্দের অর্থ হইল আমাদের নেতা। আপনি বললেন আমার নাম মৌলানা আবদুল্লাহ, আপনি আপনাকে বলতেছেন যে আমাদের নেতা আবদুল্লাহ আমি। তো এই ধরনের অনেকটা জিনিস আমাদের দেশে ঢুকে পড়ে গেছে, এটা কারণ হয়তো মহতারাম যেহেতু আমরা জিনিসটার অর্থ শরীফে জানি না এবং এর প্রয়োগটাও জানি না, এবং প্রচলিত মানে সমাজের মধ্যে এটা চলে আসে। হ্যাঁ, মানে আমরা বুঝি এরকম যে মনে হয় মৌলানা মানে হুজুর টাইপের মানুষ, যার একটু ইসলামিক জ্ঞান টান আছে, এই ধরনের একটা কনসেপশন আমাদের সমাজে প্রচলিত আছে। ওইটা ঠিক আছে, তো ওইটা হইলে তো নিজের নামে মৌলানা বলতে পারে, নিজে বলতে পারে না। যেমন বলি না যে আপনার নাম কি হাজি অমুক। সুন্দর একটা প্রশ্ন আমাদের আলোচনা জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই বলেন। আমি আবার আইছি। আমি যেটা চিন্তা ধারণা করছি, আমি হুজুরে থ্যাংক ইউ দিই, আর ওই যে মাওলানা যেটা এটা যে তাই হুজুর বলে যে এটা মাওলানা লাগাই ঠিক না, থ্যাংক ইউ আমি একটু চিন্তা করলাম, বাট আমরা তো না বুঝা শিরিক করিলাই। আচ্ছা, আমার সেকেন্ড হইল গিয়া যে হুজুর যেটা কইছো, ওই যে হুজুর এটা আরবি শব্দ না, আমরা হুজুর আমরা ওই যে আমরা হুজুর কই কেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুর কেন কই, এটা যদি আরবি শব্দ না, এটা কিতা উর্দু বা হেরা কিতা এটা লাগাই দিল, এটা ব্যক্তিগত লাগাইতে পারলো না, নবী যে করে দিরা কেন, এটা তারা পারমিশন পাইলো হই। আচ্ছা, যদি কইলে এটা আরবি শব্দ না, এটা এরা পাইলো, এরা অত বড় পাওয়ার, অত শক্তি, আল্লাহর হুজুরের নামে তারা হুজুর লাগাই দিল, এটা তারা কই পাইলো, ওটা আমার ক্লিয়ার করুক। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে ভাই দুইটা জিনিস, প্রথমত আমি কইছি যে হুজুর শব্দটা আরবি নাই, কথা কইছি না, আমি কইছি হুজুর আরবি অর্থ হইল হাজারা ইয়াহজুরু, মানে প্রেজেন্ট বা উপস্থিত হওয়া, যদি আরবি এটা রাখা হয়। আর আমরার দেশের যে প্রচলন, এটা কিন্তু এই হুজুর বলতে আরবি বোঝানি হয় না, আমরা দেশে বোঝানি হয় সম্মানিত, জনাব বা মিস্টার, মানে সেটা ওই যে আপনার মানে উর্দু বা উর্দুতে ওই অর্থটা বোঝায়, আরবির অর্থটা আমরা বুঝি বোঝায় না। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব থেকে বেশি সম্মানিত। এর লাগে আমরা দেশের পাবলিক হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন বা হুজুর কইন। আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আমরা। যে আপনি হাদিসের কোনো জায়গাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক হইতা নাই, হুজুর ব্যবহার নাই। কারণ কোনো নবীর নাই, প্রত্যেক নবীর নামে আপনি হয়তো পাইবা সাইয়্যিদুনা নূহ, সাইয়্যিদুনা ইব্রাহিম এইভাবে পাইবা, কিন্তু কোনো নবীর নামে হুজুর নাই। হুজুর এটা আরবে প্রচলন নাই। যদি আরবি শব্দ আপনি ধরেন যে হুজুর মানে আমি আরবি করাম, তাইলে তো মিনিং হয়ে যাব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে উপস্থিত, হাজারা হাজুর মানে প্রেজেন্ট, তো শিরিক হয়ে যাব, শিরিক হয়ে যাব। এর কারণে একই কথা আপনি যেটা কইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও হুজুর শব্দটা আরবিয়ানরা ব্যবহার করে না, এবং না করাটা হইল বেটার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কোনো জায়গাত হুজুর হইছে না, হাদিসে কোনো জায়গাত হুজুর হইছে না। এটা আমরা আঞ্চলিক পরিভাষা। সুতরাং আঞ্চলিক পরিভাষা যেটা আছে, তো এটাতে আমরা হারাম হইতাম না। ও কারণে যেমন মরখরুকা এই আমরা সাবকন্টিনেন্টও এখানে ইরান থেকে লইয়া আল্লাহর খোদা হিসাবে ব্যবহার করা হয়। তো খোদা হিসাবে আল্লাহরে ব্যবহার করা হয়, এর অর্থ এটা নাই যে খোদা হইলে গুনাহ হইব বা হারাম হইব। হ্যাঁ, আল্লাহ বা আল্লাহর সিফাতি নাম ব্যবহার করা উত্তম, খোদা ব্যবহার উত্তম না। এখানে কেউ যদি ইয়া খুদা ইয়া খুদা ইয়া খুদা 1000 বার হয়, এটা তসবিহ হইতো নাই, সব হইতো জয়। কিন্তু ইয়া আল্লাহ ইয়া রহমান হইলে এটা আল্লাহর নাম হইব। মানে একটা জিনিস ক্লিয়ার হলো, সেটা সম্মানিত সুতরাং খোদা শব্দটা হইল এটা তারা আল্লাহর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করে। এখন প্রশ্ন হইল যে এই খোদা ব্যবহার করার রাইট আছে? রাইট অবশ্যই আছে। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন নাজিল করছেন আরবিতে, কিন্তু আগের যে নবী হলাইছে এরা তারার ভাষায় কিতাব দেওয়া হয়েছে, সেটা আরবি ছিল না। এর কারণে বানি ইসরাইলে তারা আমরা যে ইলা হই তারা ইল হইতো। এর কারণ ইসমাইল, ইসরাইল, বানি ইসমাইল মানে আব্দুল্লাহ, সেম জিনিস, হিব্রু ভাষায়, ডিফারেন্ট ভাষা। হিব্রু ভাষায়। তাইলে বোঝা গেল যে কোনো ভাষায় আল্লাহরে ডাকা যায়, কারণ বান্দা তার ভাষায় তার মালিকরে ডাকবো অনুমতি আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলারে যে ভাষায় আমরা শিখে দেওয়া হয়েছে, এই ভাষায় ডাকলে জিকির হইব, তাসবিহ হইব, অন্য ভাষায় ডাকলে তাসবিহ হইতো নাই। সুতরাং আপনার এই সুন্দর মতামতের ধন্যবাদ। আমরা আসলেই আপনি খুব সুন্দর মানে প্রশ্ন নিয়ে আইছেন। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, ধীকা সালানি সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বল প্লিজ। ওকে, আমরা হারিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। সময় দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নে যাব, তার আগে আমরা যে আলোচনায় ছিলাম মহতারাম, শুরুতেই আমরা সময় একদম পাইনি, গত অনুষ্ঠানে আমরা শেষ করতে পারিনি। এই যে হুকুকুল ইবাদ এবং ইনসাফ ভিত্তিক আজকে যে আমরা আলোচনা করছিলাম, যে মহতারাম একটু যদি বলতেন ইনসাফের ব্যাপারে। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আমাদের বাইরে আলোচনা নিয়ে আসছেন, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। কিছু শব্দ আছে আমরার মধ্যে এটা কনফিউজ তৈরি করে, মনে করেন এই যে হুজুর, মৌলানা, এগুলা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এগুলা কনফিউজ তৈরি। মহতারাম, এখানে আপনি যেটা বললেন কথা ঠিক আছে, যে আমরা আমাদের কমিউনিটিতে বা আমাদের সাবকন্টিনেন্টে হুজুর ব্যবহার করি, সেটা এই হুজুরটা আরবি হুজুর না। আমরা যেটা আপনার কথা যুক্তি আছে আপনার কথার সাথে মিলে, যে আমরা হুজুর কথাটা ইউজ করি, এই ওয়ার্ডটা কিন্তু আরবি থেকে নেওয়া না, এটা হলো আমাদের হিন্দি বা উর্দুর কথা বলে আমরা ওই হুজুরটা ইউজ করি, অবশ্যই ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু কোরআন বা হাদিসে আপনার সুন্দর ডাইরেকশন দিছে, আপনি উত্তমটা নেবেন, নিব না কেন? ইয়েস, কারণ কোরআনের মধ্যে রাসূল করিম বলা হচ্ছে, রাহমাতাল লিল আলামিন বলা হচ্ছে, বুঝছেন? আপনি এই শব্দগুলো ব্যবহার করেন। যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন, আপনি বললেন যে আল্লাহর রহমতে আমি ভালো আছি। এতটুকু না বলে, যেটা কোরআনে আমরা শিক্ষা যে আপনি সুজা বলে আলহামদুলিল্লাহ, পুরো কথাটা সুন্দর হয়ে গেল, এবং এটা জিকির হয়ে গেল, ইবাদত হয়ে গেল। তো উত্তমটা বাছাই করা উচিত। যদিও মানে আমরা আগে বলছি এটা না জায়েজ নয়, আমরা দেশের প্রচলিত যেটা, কারণ এটা আমাদের দেশের প্রচলন এইভাবে চলছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে উনি যেটা বলছেন যে এটা যদি আরবি শব্দ না হয়, তাইলে এটা এই আসলো কিভাবে? এই জন্য তো আমি বললাম যে কোরআন বা হাদিসে কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলা হয় নাই, বুঝছেন? তাইলে এই বোঝা গেল এটা মানে ওইখান থেকে আসে নাই, আমাদের অঞ্চল থেকে আসছে, আমাদের আঞ্চলিক ভাষা থেকে। আঞ্চলিক এবং তো আমাদের সমাজে আমাদের স্পেশালি বাংলার মধ্যে অনেক বিভিন্ন দেশে আছে, ইংলিশ। এবং আরেকটা জিনিস আছে, দেখেন, ওই আগে আমি আপনাকে যেটা বলছি যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী বেশ কিছু মানে ভুল আমাদেরকে ভাঙিয়ে দিয়েছেন। যেটা আগে বললাম যে আপনি যখন দেখবেন যে এটার মধ্যে দলিল পাওয়া যাচ্ছে না, তখন আপনাকে হারামাইনের ইবাদত দেখতে হবে। শাহ ওলিউল্লাহ আরেকটা নীতিমালা আমাদেরকে সুন্দর দিচ্ছেন, যে কোনো ইবাদত যদি আপনি দেখেন যে মক্কা মদিনায় নাই এবং পৃথিবীর সব মুসলিম কান্ট্রিতে নাই, কোনো এরিয়া আছে, তাহলে বোঝা যাবে এটা কিনা এটা এই
ইসলামের আমল নয়, এটা ওই এরিয়া থেকে তৈরি হয়েছে। সুন্দর একটা নীতিমালা, যেটা মক্কা মদিনায় নাই এবং সারা মুসলিম ওয়ার্ল্ডে নাই, শুধু কোনো অঞ্চলে আছে, তাহলে বোঝা যাবে এটা ইসলাম থেকে আসে নাই, এটা কিন্তু ওই অঞ্চল থেকেই এটা তৈরি হয়েছে। এক্সাম্পল হিসাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, এই দেশও মসজিদ আছে নাই, মসজিদ আছে, মক্কা মদিনা মসজিদ আছে, পৃথিবীর সব জায়গায় মসজিদ আছে, কিন্তু মাজার পাইবেন শুধু আমাদের দেশে, অন্য বিশ্বের কথা মাজার পাবেন না। আমাদের দেশে বা অন আরব কান্ট্রিতে। এতে বোঝা গেল এটা ইসলামের নয়, ঐতিহ্য না, ঐতিহ্য না, ইসলামের কালচার না। এটা একটা কুসংস্কার অন্য জায়গায় তৈরি হয়েছে। তো একইভাবে অনেকগুলা যতগুলা বেদাত দেখবেন আপনি, বেদাত ওই অঞ্চল থেকে হয়, সারা মুসলিম ওয়ার্ল্ডে হয় না বা মক্কা মদিনা হচ্ছে না। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সুন্দর একটা নীতিমালা দিয়েছেন সাধারণ জন্য বোঝার জন্য, যে আবাদতটা দেখবা পৃথিবীর সব জায়গায় আছে, মক্কা মদিনা আছে, এটা বোঝা গেল ইসলামের মানে নিয়ম। সঠিক। হ্যাঁ, আর যেটা মানে সব মুসলিম কান্ট্রিতে নাই আর মক্কা মদিনায় নাই, কিছু কিছু এরিয়াতে আছে, বোঝা গেল এটা ওই অঞ্চলের একটা প্রথা, এটা আসলে আবাদত নয়। এখন আছেন আপনি ইনসাফের ব্যাপার। ইনসাফটা হচ্ছে আপনি সব সময় ন্যায়ের উপরে থাকবেন, সীমা লঙ্ঘন করবেন না যে কোনো ক্ষেত্রে। এখন মনে করেন যে আমি প্রথম আয়াত পড়ছি, দুই ব্যক্তি বা দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া লাগছে, আমরা মধ্যখানে আঙ্গুল দেই, এটা ইসলামে নিষেধ দিচ্ছে। ইসলাম বলছে আপনি সমাধান করবেন, অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়াবেন। এবং আপনি শুনছেন খুতবার মধ্যে একটা আয়াত কিন্তু পড়া হয়, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বুঝছেন? তো আল্লাহ সুবহানাহু তাআলা নিশ্চয়ই তোমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা আদল করো এবং ইহসান করো। আদল মানে আপনার কি জাস্টিস, আদল মানে হইল আপনার ইনসাফ, জাস্টিস, আদল আদিলা। জি, তো এইটা ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খুতবা ছিল না, এটা আপনার পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খলিফা হন, তখন তিনি খুতবার মধ্যে এটা অ্যাড করেন। কেন অ্যাড করেন? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার অপোজিশনের মধ্যে কে আছে, দ্বন্দ্ব আছে। আর পরবর্তী সময় দেখা গেছে যে উভয় গ্রুপের মধ্যে মেম্বরে ওঠার পরে এক গ্রুপে আর এক গ্রুপে গালাগালি করে খুতবার মধ্যে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আসার পরে উনি করলেন কি, যে কোনো গ্রুপে যদি খুতবাত গালাগালি করে তখন তার 20টা করে বেত্রাঘাত করতেন। আর ওই আয়াত তিনি এড করে দিলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনি যেখানে যাবেন এবং যে অবস্থায় থাকবেন আপনাকে ইনসাফ করতে হবে, আপনি ওই জাস্টিস করতে হবে। এটা গড়ে হোক, বাহিরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, একজন মুমিন হিসাবে আপনার কাজ হচ্ছে আপনি জাস্টিস করা, এটা বলা হচ্ছে। কিন্তু মাত্রাম আমরা আমাদের সমাজপ্রিয় দর্শক কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলি, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা কিন্তু সমাজের বা রাষ্ট্রে, কিন্তু আমাদের পরিবার, আমাদের নিজের ব্যক্তিগত জীবনে তো ইনসাফের শুরুটা হওয়া উচিত। অবশ্যই আমাদের মনে করেন ব্যক্তি বা পরিবারে ইনসাফ না থাকার কারণে আজকে সমাজে নাই, এবং আমরা সবসময় সীমা লঙ্ঘন করি। কারণ আমরা সবসময় আমার ব্যক্তি স্বার্থ অথবা মনে করেন আমার দলীয় স্বার্থ অথবা আমি আমার গোষ্ঠী স্বার্থ দেখি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি কোনো একটা জিনিসকেই কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে দেখি না। ওই যে আমাদের কোলার বলছেন, সম্মানিত কোলার কোন সব জিনিস, যে মানুষের ভিতরে তো আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, তখন সে কিন্তু গড়ে হোক বাহিরে হোক সব জায়গায় ইনসাফ কায়েম করবে। কারণ তার তখন ভয় থাকবে যে আমার প্রতিটা কথা, আমার প্রতিটা কাজ, আমার প্রতিটা অ্যাকশন কিন্তু রেকর্ড হচ্ছে। এই জন্য মানে আল্লাহর ভয় হচ্ছে সবটার উপরে। আল্লাহর ভয় যখন থাকে তখন আল্লাহর ভয় যে থাকে, এবং এর আগে আপনি তাওয়াক্কুলের কথাটা বলছিলেন এই ব্যাপারে, এটা রিলেটেড জিনিস অবশ্যই। কারণ আমরা যদি তাওয়াক্কুল কিভাবে অর্জন করব, তাকওয়াটা, তা তাকওয়াটা মানে কি আল্লাহর ভয়, এবং আল্লাহর ভয় থাকলেই তো আমরা আমাদের জীবনটাকে ওইভাবেই চালাবো যেভাবে বলছেন, এবং অন্যায় কাজ করবো না, আপনি যেটা ইনসাফ প্রতিষ্ঠা করবো, অন্যের উপর জুলুম করবো না। এবং সেই কথাগুলো আমরা গত সপ্তাহে যেটা শুরু করছিলাম আলোচনা, যে হুকুকুল ইবাদের কথা আসতেছে, কিন্তু আমরা গতকাল যেহেতু শেষ করতে পারিনি, আমরা একটু আলোচনা করবো। মহতরাম প্রিয় দর্শক, আমরা অংশগ্রহণ করবে আলোচনা থেকে, আপনারা অংশগ্রহণ করবেন। আসলে আমাদের যারা চেষ্টা করি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হতে, আমরা যে আমাদের আনুষ্ঠানিক ইবাদতগুলো যা আছে আমরা চেষ্টা করি করার জন্য কম বেশি, কিন্তু পাশাপাশি যে জিনিসটা মহতরাম বলছেন যে হুকুকুল ইবাদের ব্যাপারে আমাদের কনসেপ্ট অফ ক্লিয়ার না, আমরা বুঝি না অথবা বোঝার চেষ্টা করি অথবা এটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু মহতরাম গত অনুষ্ঠানে বলছিলেন যে হুকুকুল ইবাদত একটা ফরজ ইবাদত, এবং আমাদের এটা যদি আমরা এই হুকুকুল ইবাদতটা যদি আমরা সঠিকভাবে পালন আদায় না করি, শুধু নামাজ রোজা হজ দিয়ে অবশ্যই আমরা জানাতে যেতে পারবো না। একটু যে আমরা জানতে চাই মহতরাম, এই হুকুকুল ইবাদতটা সঠিকভাবে আদায় করার বা আমাদের কি কঠোরতা অর্জন করা দরকার, কীভাবে আমাদের একটু ফোকাস হওয়া দরকার, একটু জানতে।
হকুকুল ইবাদ তো আপনাকে মাস্ট আদায় করতে হবে, ওই যে ইনসাফ বলেন, ইনসাফের হকুকুল ইবাদ। আপনি মনে করেন আপনি পিতা, সন্তানের হক আপনি দিতে হবে পুরোপুরি। আপনি স্বামী, আপনি ওয়াইফের হক দিতে হবে। ওয়াইফ হলে স্বামীর হক দিতে হবে। এইখান থেকে কিন্তু ঝগড়াটা শুরু হয়, বুঝছেন। এবং এই আপনার প্রতিবেশীর হক আপনি আদায় করতে হবে, এবং আপনার সমাজের হক আপনি আদায় করতে হবে, প্রত্যেকের হক আপনি দিতে হবে। মানে আপনি ওই ব্যবহারে, ব্যবসায় কোথাও মানুষকে আপনি ঠকাতে পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, অনেক ক্ষেত্রে যে আপনি হয়তো মানুষ এই আপনার বিপরীত মুখে অবস্থান করে। যেমন মনে করেন আপনি আত্মীয় স্বজন বা আপনার বন্ধু মহল যে আছে, সে ইসলাম বিরোধী কাজ করছে, অথবা মানে ইসলামের গণ্ডির বাহিরে চলে গেছে। এই ক্ষেত্রে আপনি যখন তাকে বোঝাতে যাবেন, সে আপনার কথা মানছে না, তখন আপনার করণীয় কি? তখন আপনি তাকে বুঝাইতে হবে, কিন্তু আপনি আত্মীয়তার বন্ধন নষ্ট করতে পারবেন না। উদাহরণস্বরূপ, আপনার আত্মীয় স্বজনের কেউ আপনাকে বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিছে, তো আপনি বলছেন যে দেখেন এইভাবে অনুষ্ঠান করা বা এইভাবে বিবাহের আয়োজন করা, এটা তো শরীয়ত অনুমোদন করে নাই। তো সে বলছে সমাজে তো এটা মানবে না, আমি কি সমাজে থাকবো না? তখন আপনি বললেন যে দেখুন, সমাজ বড় না, আল্লাহর দিন বড়। তো এরপরে যদি সে না মানে, তাইলে আপনি তার সাথে মানে ভালো ব্যবহার করবেন, তা আপনি আপনার মেসেজ পৌঁছে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনার কাজ হচ্ছে আপনি দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আপনি নয়। তো এবং জোর জবরদস্তি করা যাবে না। এর কারণে আপনি আত্মীয়তার বন্ধনও ছিন্ন করতে পারবেন না। কারণ কোরআন বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্য যতটুকু আছে ততটুকু তুমি চেষ্টা করো। এই জন্য আমাদেরকে হুকুকুল ইবাদের ক্ষেত্রেও আমাদের এটা মানে এখানে একটা জিনিসটা ক্লিয়ার, প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। মহতারাম যেটা বললেন, আমাদের সমাজে সেটা পারিবারিক সমস্যা হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, বন্ধু বান্ধব হোক, বা সামাজিক আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, এই যে আমাদের বিভেদ আছে, আমরা একে অপরে জুলুম করি, অন্যায় করি, যেটা আপনি ইনসাফের কথা বললেন, সেটা আমরা ব্যবসায় অন্যায় করলাম, আমার কাজে অন্যায় করলাম, এবং অন্যের উপর জুলুম করলাম, অন্যের উপর টর্চার করলাম, কারো হক নষ্ট করলাম, এই যে অন্যায়গুলো আমাদের সমাজে, এটা কিন্তু হুকুকুল ইবাদ 100%। কিন্তু আমরা যারা সমাজে বসবাস করি, আমরা দেখবেন যে খুব পরহেজগার মানুষ, হজ করেন, জাকাত দেন, দান খয়রাত করেন, ভালো ভালো কাজ করেন প্রতিষ্ঠান, কিন্তু আবার হুকুকুল ইবাদ নষ্ট করে। তো এই যদি অবস্থা হয়, তখন তার অবস্থাটা কোথায়? আমরা যারা করতেছি এই কাজটা, আমরা নামাজরাও সব করতেছি, কিন্তু অন্যের খারাপ ব্যবহার করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, অন্যের উপর জুলুম করতেছি, এই যে আপনার খাদ্যে ভেজাল দিচ্ছি, ব্যবসায় দুর্নীতি করতেছি, অন্যের উপর কষ্ট দিচ্ছে অন্যকে, তাহলে আমাদের ওই ইবাদতটা কি হলো? যে হুকুকুল ইবাদতটা আমরা নষ্ট করলাম। আপনি খাদ্যের ভেজাল দিচ্ছেন, অথবা আপনি মনে করেন জেনে শুনে ঠকিয়েছেন, এটা তো আর কোনো এক্সকিউজ নাই। তখন তো হাসরের ময়দানে দেখা যাবে যে আপনি তার ক্ষতিপূরণ দিতে হবে, আর ওইখানে পাউন্ড আর টাকা নেই, তখন আপনার আমল দিতে হবে। কিন্তু বিপরীত আরেকটা সিন যদি আমরা দেখি, মনে করেন একটা ছেলে সে বিবাহ করছে, বিবাহ করার পরে দেখা গেছে, এটা আমাদের সমাজে হয়, তার ওয়াইফ, তার মা আছে, বৃদ্ধ মা, এখন তার ওয়াইফ বলছে আমি তো তোমার মার এই খেদমত করার জন্য আসি নাই। তখন সে তো মহাবিপদে পড়ছে, মারে রক্ষা করবে না ওয়াইফকে রক্ষা করবে, এই হলো একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন দেখবেন যে অনেক তার মহিলা তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করছে না, তো এই নিয়ে দেখা যায় অনেক সময় ঝগড়াঝাটি হয়। এই ক্ষেত্রে হইল যে আপনাকে খুবই হেকমার সাথে অবলম্বন করতে হবে, প্রত্যেকের হক দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে কেউ মানে মার অধিকার মাকে দিতে হবে, ওয়াইফের অধিকার ওয়াইফকে দিতে হবে। বোঝানোর চেষ্টা করবেন, যদি না বুঝে কিছু করেন না, আপনি চেষ্টা করতে হবে। এবং এটা আপনার সাধ্যের বাহিরে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ কিন্তু কারোর উপর জুলুম করবেন না। কিন্তু বিপরীত যেটা আপনি বলছেন, আপনি মানে মনে করেন মালের মধ্যে ভেজাল দিলেন, অথবা আপনি ওই কাস্টমারের ঠকাইলেন, অথবা দেখা যায় যে বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি বাইরে গ্রাস করতে বোনকে দিচ্ছে না, হ্যাঁ, অথবা বোনকে দিচ্ছে যেটা একেবারে মানে একেবারে নিম্নমানেরটা, এই ধরনের যারা জেনে শুনে করছে, এটা তো কোনো সার হবে না অবশ্যই, কারণ এটা তো তবায় মাফ হয়। কিন্তু মাত্র এই যে এই কথা আমি যেটা বললেন, স্পেশালি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে হুকুকুল ইবাদতের যে সমস্যাটা, কিন্তু আমাদের সমাজে একদম বেদির মতো। অবশ্যই। আর এখানে বেদি ওই কারণে হয়েছে, এখানে তো আপনার কি স্বার্থ ইনভলভ, যেখানে স্বার্থ নাই, সম্পত্তি নাই, টাকা পয়সা হিসাবে, সেখানে সবাই ভালো মানুষ, সবাই ভালো, এবং সেখানে ভালো হওয়াটা সহজ, জি জি, ভালো হওয়াটা কঠিন সেখানে, যেখানে স্বার্থ আছে, অবশ্যই, যেখানে সম্পত্তির লেনদেন আছে, সেখানে তো, এবং ওইখানেই তো পরীক্ষাটা হবে যে সত্যিকারে আমরা কতটুকু ভালো মানুষ, কতটুকু আল্লাহ এবং সত্যিকারে ইমানদার কিনা। অবশ্যই অবশ্যই।
জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আপনি দেখছেন বাংলাদেশের একজন মানে আলোচিত ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ, উনি সুন্দর কথা বলছে। উনি বলছে ফুফুরা সবচেয়ে মানে নির্যাতিত। তার কারণ কি? ফুফুরা নিজের কারণ কি? কারণ ফুফু তো ওই বাপের বিটা সম্পত্তি পায়, এর কারণে মানে ঝগড়াঝাটি হয়। খালামইরা তো পায় না, যার কারণে এই জন্য তার সাথে সম্পর্ক ভালো, তাদের সাথে সম্পত্তির লেনদেন নাই, তাদের সাথে সম্পর্ক ভালো হয় এবং ওখানে সম্পর্ক নষ্ট হয় না, কারণ ওখানে তো কি নাই, লেনদেন নাই। খুব সুন্দর কথা বলছেন প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন। আসলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত মেহমানের কাছে জানার জন্য। আমাদের সমাজে যে অনেক সমস্যায় আমরা আছি, আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এর কারণ কিন্তু একটাই, ওই হয়তো লোভ অথবা সম্পত্তি অথবা স্বার্থ। এবং এইটা থেকে আমরা ঊর্ধ্বে যেতে না পারি, তাহলে আপনি যেটা বললেন মহতরম, বলছেন যে ওই নামাজ, রোজা, হজ, যাকাত বিপদ, মানে আল্লাহ মাফ করুক। কিন্তু আপনি তো বলছেন যে যদি আমরা কারো হক নষ্ট করি, কাউকে কষ্ট দেই, কারোর উপর জুলুম করি, ওই আমার নামাজ রোজা। দেখেন দুইটি বিষয়, একটা হচ্ছে ইবাদতের মধ্যে বেদাত। বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ভয়াবহ গুনাহ, এটা তওবা মাফ হবে না, তওবা মাফ হবে, কিন্তু বেদাতি তওবা করে না। এইটা হইলো বড় জিনিস। সে মনে করে এটা ভালো কাজ করতেছে। দুইটা কাজ, একটা হইলো মানে বেদাত সব সময় করলে আল্লাহ তওবার নিয়ামত ছিনিয়ে নেন। নাম্বার 2 হচ্ছে সে তো এটার ইবাদত মনে করে করতেছে, বেদাত হিসেবে করতেছে না, গুনাহ হিসেবে করছে না, সে তওবা করে। কেউ যদি গুনাহ করে, সে জানে গুনাহ করছে, সে তওবা করবে, অবশ্যই। আরেকটা হলো হুকুকুল ইবাদ, এটা তওবা মাফ হবে না, কারণ এটা তো যার হক তাকে আগে দিতে হবে, তারপরে না আল্লাহ। আর হুকুকুল্লাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, তওবা তো মাফ হবে, তওবা ছাড়াও আল্লাহ চাইলে মাফ করে দিতে, এটা আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহর সাথে রিলেটেড। এলে তো আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিয়ে মালিকে মুক্তার আমি, এখানে মানে কারো কোনো কি চলবে না। সুতরাং মানে হুকুকুল ইবাদ আর যেটার মধ্যে আমরা বেশি কি করি, এই আমার আর কমতি আছে, এটাকে মানে আমরা যেটা আপনি শুরুতে বলছিলেন যে এই হুকুকুলের ব্যাপারে আমরা হয়তো বোঝার চেষ্টা করি না, অথবা এটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু গুরুত্ব না দেওয়ার কারণটা কি আমরা বুঝতেছি না জিনিসটা কি। এটা একটা হচ্ছে অনেকে এটার ইবাদত মনে করে, আরেকটা হচ্ছে অনেকে মনে করে এটা যে তওবা করলে সব মাফ হয়ে যাবে। তো মনে করেন আমি ওই সম্পত্তি গ্রাস করলাম, বোনের সম্পত্তি খাইলাম, অন্যের হক মারিয়ে খাইলাম, এরপরে আমি হজ চলে যাবো, হজ করে সব গুনাহ মাফ করে দেবো, এটা একটা ভুল ধারণা। আর আরেকটা হইলো অনেকে জেনে শুনেও এটারে মানে গুরুত্ব দিচ্ছে না দুনিয়ার স্বার্থের কারণে। ওই হয়তো দুনিয়া, হ্যাঁ, একটা দুনিয়ার স্বার্থ অথবা না জানার কারণে। আল্লাহ আমাদের সবাই মাফ করুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম প্রিয় দর্শক বন্ধু। গত সপ্তাহে আমরা চেষ্টা করছিলাম এই বিষয়টা আলোচনা করা, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের এই জিনিসগুলো জানা দরকার, আমাদের কনসেশন কী হওয়া দরকার, যে কারণ আমরা চেষ্টা করি আল্লাহ, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আলটিমেট গোল হলো আমরা জান্নাতে যাব। কিন্তু আমরা এত কষ্ট করে, এত সাধনার পরে, ইবাদত করার পরে যদি আমাদের এই ভুলের জন্য আমরা আটকা পড়ে যাই, তাহলে তো কেমন বিশাল একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম না। তো এই জন্য প্রিয় দর্শক আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার স্বল্প সময়ে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন। আমরা আজকের অনুষ্ঠান একদম শেষ পরে চলে গেছি প্রিয় দর্শক বন্ধু। দুঃখজনক হলো সাথে আজকে আমরা আর কোনো প্রশ্ন নিতে পারবো না, তবে আগামীকালকে আমাদের সেম সময়ে আমাদের অনুষ্ঠান হবে 8:30। আপনারা জানেন, আপনারা নিজে অনুসরণ করবেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই মিলে দিনটাকে শিখে, দিন বুঝে সঠিকভাবে আল্লাহ ইবাদত করতে পারি এবং আমাদের নিজের যে উদ্দেশ্য আল্লাহ নৈকট্য অর্জন করা, সেটা করতে পারি। মহতরম, আমাদের 2 মিনিট সময় ইনশাআল্লাহ আমরা একটু গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য সমাবেশী বক্তব্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা এই আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান আমরা প্রায় 1.5 ঘন্টা ছিলাম। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, আপনাদের মতামত শুনেছি, অভিমত শুনেছি। তো আমরা আশা করছি যে আপনারা প্রতিটা প্রোগ্রাম, বিশেষ করে আগামীকালকেরও একই টাইমে প্রোগ্রাম, আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের অভিমত নিয়ে এগিয়ে আসবেন। পাশাপাশি আমরা আমাদের বন্ধুমহল, পরিচিত মহল যারা আছে তাদেরকে আমরা প্রোগ্রাম দেখার জন্য এনকারেজ করব, যাতে করে প্রত্যেকেই সঠিক জিনিসটা জেনে আমল করার চেষ্টা করে। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যদি কেউ সঠিক জিনিস জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় আমাদেরকে নাজাত দিবে ইনশাআল্লাহ। কারণ আমরা এই মানুষকে একটা সঠিক পথ বা একটা সঠিক আমলের কথা যে বলতে পারি,
আর এর মাধ্যমে কেউ সঠিক পথ বেছে নেয়, তো উনি আমল করে যে সব পাবে, আমরাও এর অংশীদার হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা কাজে সঠিকভাবে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান মোহতারাম, আপনাকে আবারও ধন্যবাদ যাচ্ছি আজকে বিদায়ের আগে, এবং শুকরিয়া আদায় করছি আপনার এই মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে এসে দেখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব আমাদের সম্মানিত মেয়েকে ধন্যবাদ জানার পরে, এবং আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে শুকরিয়া। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য অনুমতি দিচ্ছি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, আর প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।